নমস্কার বন্ধুরা, আমার বালি ট্রাভেল ব্লগের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের অর্থাৎ আমার বালি ট্রাভেল ব্লগের অষ্টম পর্বে আপনারা দেখেছেন বালি ট্রাভেল ব্লগের গিলি আইল্যান্ডে আমাদের স্নরকেলিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা। নীল সমুদ্র, প্রবাল আর ঢেউয়ের সেই গল্পকে পেছনে রেখে আজ আমাদের যাত্রা করছি এক নতুন গন্তব্যের দিকে। আজ আমাদের পথ চলা বালির হৃদয় উবুদের উদ্দেশ্যে। পাহাড়, সবুজ ধানক্ষেত, ট্রপিক্যাল জঙ্গল আর নদীর স্রোত। উবুদ শুধু একটা জায়গা নয়, এটা প্রকৃতির সঙ্গে মিশে থাকা একটা অনুভূতি। এখানে সময় যেন একটু ধীরে চলে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব উবুদের প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর সেই সব জায়গা যেখানে প্রকৃতি আর সংস্কৃতি একসঙ্গে কথা বলে। আমরা দেখব উবুদ আর্ট মার্কেট, উবুদ প্যালেস, পুরাতাবান সরস্বতী টেম্পল, আলাসারুম রাইস টেরেস যেখানে পাওয়া যায় বিখ্যাত লুয়া কফি এবং এনজয় করা যায় সুইং। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গিলি তারাঙ্গান। আমরা এখন হারবারের দিকে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা। 8:30টার সময় আমাদের বোট। আমরা একটু আগেই বেরোলাম কারণ আমাদের বোটে গিয়ে ওখান থেকে ওই বারবোটটা নিতে হয়, তাই জন্য একটু আগে বেরোনোই ভালো। আমরা 8:30টার সময় বোট আছে। আজ 5ই অক্টোবর 2025 আমরা উবুদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যখন আপনারা বেরিয়ে যাবেন এবং যখন গিলিতে ঢুকবেন, দুবারই আপনাদের কিন্তু ট্যাক্স দিতে হবে। ঢোকার সময় আমাদের লেগেছিল, আমাদের 3 জনের লেগেছিল 90,000 রুপিয়া, মানে 90,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। আবার এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছি আমাদের 3 জনের লাগছে 75,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। মানে ঢুকতে 30,000 ইন্দোনেশিয়ান রুপিয়া এবং বেরোতে 25,000 রুপিয়া, টোটাল 55,000 ইন্দোনেশিয়ান রুপিয়া লাগবে পার হেড। এটা একটু মাথায় রাখবেন। আমাদের বোট চলে এসছে। আমাদের যেখানে বসছিলাম ওয়েটিং এরিয়াতে, সেখান থেকে বললো যে হারবারে চলে যেতে, ওখানে আইডি কার্ড দেখিয়ে আমাদের বোটে উঠতে হবে। যাওয়া যাক, আমাদের বোটে উঠে তারপর ভিডিওটা করছি। বা হারবারে বোট চলে এসছে, আমরা হারবারের কাছে পৌঁছে গেছি। এখন বোটে উঠবো, উঠে আমরা এখন যাচ্ছি উবুদে। তো চলুন বোটে ওঠা যাক। এখন বাজে 9:10। আমাদের বোট ছেড়ে দিল উবুদের উদ্দেশ্যে। আমরা এখন থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে উবুদ পৌঁছে যাব। আমরা ঠিক 12টা বাজে আমরা এখন উবুদ এসে পৌঁছালাম। আমরা উবুদ নামছি, তারপর ওখান থেকে গ্র্যাব নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যাব। তারপরে ফ্রেশ হয়ে দেখবো কত সাইট সিইং কিছু করা যায় কিনা। উবুদ প্যালেস দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আগে নামি, তারপর দেখি প্ল্যান করবো। আমি সেরকম কোনো জঙ্গলের মধ্যে আসিনি, ভুল ভাববেন না। প্রকৃতির কোলে যদি আপনাদের 4 দিন থাকতে হয় কেমন হয়? যদি জানলা থেকে বাইরে প্রকৃতি দেখতে দেখতে সকালবেলা 1 কাপ চা আপনারা খেতে পারেন তাহলে কেমন হয়? যদি জানলায় বসে বসে দেখেন গাছে পাখি বসে আছে তাহলে কেমন হয়? যদি বাইরের টেবিলে বসে বই পড়তে পড়তে শোনেন দূরে কোথাও একটা মুরগি ডেকে উঠছে বা কোনো পাখি ডেকে উঠছে, তাহলে কিরকম লাগে শুনতে? নিশ্চয়ই ভালো লাগে আপনাদের, কারণ আমরা শহরের কোলাহলে বিরক্ত। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমরা উঠেছি তামান ইন্দ্রকিলাতে। এটা একটা হোটেল অ্যান্ড রিসর্ট ইন উবুদ। খুব নেচারের কাছাকাছি আমরা এই রুমটায় থাকছি। এখানে পাখির আওয়াজ, চারিপাশে গাছ আমার মনটা এমনিতেই খুব ভালো করে দিয়েছে। চলুন প্রপার্টিটা দেখাই। সামনে একটা টেবিল আর চেয়ার দেওয়া হয়েছে যেখানে বসে আপনারা বই পড়তে পারেন, গান শুনতে পারেন। এখানে এরকম একটা জানলা আর এদিকে আর একটা জানলা দেওয়া হয়েছে। আর দরজাটা আমার কাছে খুব ইউনিক লাগলো, খুব সুন্দর একটা দরজা।
এখানে একটা খাট, আর এপাশে আর একটা খাট দেওয়া হয়েছে। এখানে দুটো সুইচ বোর্ড আছে, ওদিকে আছে। এখানে একটা ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ, এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা স্টাডি টেবিল দেওয়া হয়েছে। আর বাথরুমটা আমার ইউনিক লেগেছে ওই কোণাটার জন্য, কারণ ওখান দিয়ে একটা গাছ উঁকি মেরে বাথরুমে ঢুকেছে। সুন্দর না কনসেপ্টটা? প্রকৃতির মাঝে বাথরুম। আর এখানে একটা কমোড, এখানে একটা র্যাক পাতা দেওয়া আছে, দুটো টিস্যু পেপার দেওয়া আছে এখানে। এখানে শ্যাম্পু আর বডি সোপ দেওয়া আছে। এটা একটা কল দেওয়া আছে, শাওয়ার দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, একটা বেসিন আছে। এই ছিল রুম রিভিউ। তো কেমন লাগলো আমাদের এই রুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রুমটা থাকতে হয় আমাকে জানাবেন। আমার ফেসবুক বেঙ্গল রাইডার বা ইনস্টাগ্রামে মেসেজ করবেন। আমার ইনস্টাগ্রাম বেঙ্গল রাইডার 2019, সেখানে আমি আপনাকে এখানকার ফোন নাম্বার, আমি ডিটেলস সব শেয়ার করে দেবো। প্রপার্টিটায় যখনই মেন রোড দিয়ে ঢুকবেন, যখন গাড়ি নিয়ে ঢুকলাম তখন দেখলেন এটা হচ্ছে রিসেপশনটা। এখান থেকে সোজা আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে, এটা হয়তো ওদের প্রপার্টি অন্য পার্ট হবে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা পরে দেখাচ্ছি যখন খাবো। আর এই হচ্ছে এন্ট্রান্স। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের পাশ দিয়ে ঠিক নেমে যাচ্ছে রাস্তা। সোজা ডান দিকে এখানে একটা এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। ফুল না, ঠিক একটা এক ধরনের গাছ দিয়ে। কি ধরনের গাছ আমার জানা নেই, আপনাদের যদি কেউ জানা থাকে একটু জানাবেন প্লিজ। এগুলো কি ধরনের গাছ? এই হচ্ছে রুমে যাওয়ার জন্য আমাদের এন্ট্রান্স। দুপাশে দুটো এরকম মূর্তি আছে যারা আমাদের ওয়েলকাম জানাবে। তাছাড়াও আর একটা জিনিস আছে যেটা আমাদের ওয়েলকাম জানায় এখানে, সেটা হচ্ছে এই কচ্ছপটা। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেম গাছ দিয়ে ডেকোরেশন। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে একটা। আমরা যাব নিচের দিকে। যেগুলো সব শুরু। একটু প্যাগোডা টাইপের দেখতে প্রত্যেকটা রুম। এই যে উপরের দিকটায় আমাদের প্রপার্টিটা, নিচে নেমে আসলাম আমি। এখানে একটা সুইমিং পুল আছে, চলুন সুইমিং পুলটা দেখা যাক। ফ্রন্ট টাইপের আছে, এখন খালি রয়েছে। এই যে এই হচ্ছে সুইমিং পুল। এখানে একটা বসার জায়গা আছে। এই হচ্ছে সুইমিং পুল। এটা যারা ছোট বাচ্চাদের তাদের জন্য, আর এটা যারা বড় তাদের জন্য। এদিকটায় ডেপথ একটু বেশি, ওইদিকে ডেপথ একটু হয়তো কম। আমরা বেরিয়ে পড়েছি উবুদ প্যালেস দেখার জন্য। সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি আজকে, কারণ ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে অনেক টাইম লেগে গেছে। তার কারণও ছিল বাথরুমটা তখন ঠিকঠাক ছিল না, ওটাকে লকিং সিস্টেমটাকে ঠিক করা হলো। এখন থেকে এই মাস থেকে কিছু খেয়ে বেরিয়ে যাবো, নাহলে 5টার মধ্যে উবুদ প্যালেস বন্ধ হয়ে যায়। যাওয়া যাক, কিছু খাওয়া যায় কিনা দেখা যাক। এই জায়গাটার নাম হচ্ছে কেম্পুয়ান রিচওয়াক। এখানে জাস্ট ওই ঝর্ণা, জল, নদী দেখুন, নিচে একদম বসে মাছ ধরছে। বেশ সুন্দর জায়গা। আমরা আজকালের মধ্যে আসবো এখানে। আজকে তো হবে না, কাল পরশুর মধ্যে আসবো। এটা হচ্ছে গরুর দেবতার মূর্তি। এরকম মূর্তি রাস্তায় আপনারা অনেক দেখতে পাবেন। আর এদিকটা বোধ হয় মশাবরি রাবণের। যে কোনো দোকানের সামনে এরকম গণেশের মূর্তি কিন্তু আপনারা দেখতেই পারবেন। এখানে গণেশকে ইষ্ট দেবতা হিসেবে পুজো করা হয়।
আঠারোশো শতকের শেষের দিকে উবুদ প্যালেস নির্মিত হয়। এই রাজপ্রাসাদটি ছিল উবুদের রাজ পরিবারের বাসস্থান এবং দীর্ঘদিন ধরে এখান থেকেই উবুদের প্রশাসন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হতো। আমরা এখন উবুদ প্যালেসের ভিতরে ঢুকছি। উবুদের নামের সঙ্গে জড়িয়ে আছে সংস্কৃতি, শিল্প আর আধ্যাত্মিকতা, আর সেই পরিচয় গড়ে তুলতে উবুদ প্যালেসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এখানকার রাজারা শিল্পী, নৃত্যশিল্পী ও কারুশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। এর ফলেই উবুদ ধীরে ধীরে বালির শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। প্যালেসের স্থাপত্যে দেখা যায় ঐতিহ্যবাহী বালির রাজকীয় নকশা, সূক্ষ্ম পাথর ও কাঠের খোদাই, যা বালির ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতিফলন। আজও উবুদ প্যালেসের একাংশে রাজপরিবারের উত্তরসূরিরা বসবাস করেন, আর বাকি অংশটি পর্যটকদের জন্য উন্মুক্ত, যেখানে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বালিনিজ ডান্স। এরপর আমরা চলে যাই উবুদে অবস্থিত পুরা তামান সরস্বতী টেম্পলে। এই টেম্পল আসলে মা সরস্বতীর টেম্পল। এই পুরা তামান সরস্বতী টেম্পল এর আর একটা নামও রয়েছে, যার নাম হচ্ছে ওয়াটার প্যালেস টেম্পল। উবুদ যেহেতু বালির শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, তাই জ্ঞান ও সৃষ্টিশীলতার দেবীর জন্য এই মন্দির গড়ে তোলা হয়। দেবী সরস্বতী হলেন জ্ঞান, শিক্ষা, শিল্প, সঙ্গীত ও সাহিত্যের দেবী। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল হিন্দু দেবী সরস্বতীকে উৎসর্গ করে। মন্দিরটি নির্মিত হয় 1950-এর দশকের শুরুতে। নির্মাণের উদ্যোগ নেন উবুদের রাজপরিবারের সদস্য প্রিন্স কোকোরদা গেদে আগুং সুকাওয়াতি, আর নকশা করেন বিখ্যাত বালিনি শিল্পী গুস্তি নিউমান লেম্পার্ট। এই মন্দিরটি শুধু উপাসনার জন্য নয়, বরং উবুদকে একটি শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতীক হিসেবেও তৈরি হয়। এই মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে 60,000 আইডিয়া, মানে ইন্দোনেশিয়ান রুপিস। আর এখানে ঢুকতে কিন্তু অবশ্যই সারাং পড়তে হয়, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে। সন্ধ্যেবেলায় এখানে একটা কালচারাল ট্র্যাডিশনাল ডান্স হয়, যার প্রবেশ মূল্য হচ্ছে 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিস। যদি বালি এসে শান্ত, সুন্দর আর কালচারাল কোনো জায়গা এক্সপ্লোর করতে চাও, তাহলে সরস্বতী টেম্পল অবশ্যই তোমার লিস্টে রাখা উচিত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বালির সবচেয়ে রঙিন আর প্রাণবন্ত জায়গাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উবুদ আর্ট মার্কেট। উবুদের একদম সেন্টারে অবস্থিত এই মার্কেটটা শুধু কেনাকাটার জায়গা না, এটা বালির লোকাল আর্ট, কালচার আর লাইফস্টাইলের এক জীবন্ত প্রতিচ্ছবি। চারিদিকে তাকালেই দেখতে পাবেন হ্যান্ডমেড ব্যাগ, কাঠের খোদাই করা বিভিন্ন মুখোশ, রঙিন সারাং, সিলভার জুয়েলারি আর অসংখ্য লোকাল আর্ট পিস। এই মার্কেটের সবচেয়ে ভালো দিক হলো এখানকার প্রায় সব জিনিসই লোকাল আর্টিস্টদের হাতে তৈরি। মানে তুমি শুধু একটা জিনিস কিনছো না, তুমি কিনছো বালির গল্প। আর হ্যাঁ, এখানে দরদাম করা একদম নর্মাল ব্যাপার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হাসি মুখে কথা বললেই ভালো দাম পাওয়া যায়। সকালে এলে মার্কেটটা একটু শান্ত থাকে, আর বিকেলের দিকে এলে পুরো জায়গাটা হয়ে ওঠে জমজমাট। এর ঠিক পাশেই আছে উবুদ প্যালেস, যেখানে আমরা কিছুক্ষণ আগে গেছিলাম। তাই একসাথে দুটো স্পট এক্সপ্লোর করা খুবই সহজ। আর তাছাড়া ওই সরস্বতী টেম্পল তো আছেই। যদি তুমি সুভেনিয়ার নিতে চাও বা শুধু লোকাল কালচারটা কাছ থেকে অনুভব করতে চাও, তাহলে উবুদ মার্কেট মিস করা কিন্তু একদমই উচিত হবে না। বালি এলে এই জায়গাটা শুধু দেখার না, এই জায়গাটা অনুভব করার। এরপরে আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টে। এখানকার রেস্টুরেন্টগুলোতে বাইরেতেই আপনি মেনু দেখে ডিসাইড করতে পারবেন যে আপনারা কি ধরনের খাবার খেতে চান। আর তার সাথে আরো অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এই লাইভ সি ফুড সেন্টার। মানে এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন মাছ বা কোন প্রন বা কোন ক্র্যাবটা দিয়ে আপনার প্ল্যাটার সাজাতে চান। আর এখানকার রেস্টুরেন্টে যিনি ওনার আছেন, তিনি অত্যন্ত ভালো ছিলেন এবং অ্যাম্বিয়েন্টও দারুণ। আমাদের কিন্তু এখানকার খাবার খুব ভালো লেগেছে।
এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি শর্টসে বানিয়ে রেখেছি, পারলে সেখান থেকে দেখে নেবেন। আর এখানকার যিনি সিঙ্গার আছেন তিনি ইন্ডিয়ান বলে আমাদের জন্য কিন্তু অরিজিৎ সিং এর সুন্দর একটা গান আমাদের উপহার দিয়েছেন। এই শুনুন। আজ উবুদের প্রথম দিনটা আমরা ঠিক এইভাবেই কাটালাম। উবুদের রাস্তাঘাট, লোকাল কালচার আর এই জায়গার শান্ত সৌন্দর্য সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ছোট্ট জার্নিটা আপনাদের ভালো লেগেছে। এই গল্পটা এখানেই শেষ করছি, কারণ পরের দিন আমরা রওনা দিচ্ছি উবুদে আরো অনেক অনেক বিখ্যাত জায়গার উদ্দেশ্যে। সবুজে ঘেরা সুন্দর রাইস টেরেস, আলাসারুম এবং অন্যান্য জায়গা নিয়ে আসছি পরের গল্পে। সেই জার্নির সব গল্প, নতুন অভিজ্ঞতা আর নতুন ভিউ নিয়ে খুব শিগগিরই আসবো এর পরের পর্বে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এমন আরো ট্রাভেল গল্প পেতে আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলগুলোকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন জায়গা, নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।